আচ্ছা, আজকে করব হচ্ছে আহ, আমরা আগের দিন লোরেন্জ ডিসপারশন ইকুয়েশনটা এনেছিলাম, এইটা ছিল ইকুয়েশনটা। ঠিক আছে, 1 + n e² / ε0 m সামেশন ওভার কে এফ কে বাই ওমেগা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি কে ওমেগা। এইটা ছিল এটা কি, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। এইটা হচ্ছে লোরেন্জ ডিসপারশন ইকুয়েশন, আগের দিন আমরা এনেছিলাম। এখানটায় এনটা কি, এনটা হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ বা যে ওয়েভটা মিডিয়ামের মধ্যে এসে পড়েছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। আর ওমেগা কে অনেকগুলো আছে, ওমেগা কে গুলো হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিজ অফ দ্য অ্যাটমস অফ দ্য মিডিয়াম। যে মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভটা যাচ্ছে সেই মিডিয়ামের যতগুলো অ্যাটমস রয়েছে তাদের আলাদা আলাদা আমরা ধরছি ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। মানে যেই ফ্রিকোয়েন্সিতে অ্যাটমস গুলো ভাইব্রেট করবে, মানে ওর ইলেকট্রনস গুলো, মানে কি বলবো, আগের দিন একটা দেখিয়েছিলাম না যে ইলেকট্রনস গুলো একটু মানে ওই নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে পারে, একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হতে পারে। তাহলে এবার বেশিক্ষণ তো ওই অবস্থায় থাকবে না, তারা আবার ফিরে আসার চেষ্টা করবে নিজের আগের অবস্থায়। তো এইভাবে ইলেকট্রন গুলো বারবার নিউক্লিয়াস থেকে দূরে ডিসপ্লেস করতে থাকবে, আর তার ফলে একটা অসিলেশন টাইপ হবে। সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা কে। ঠিক আছে, মানে এটা হচ্ছে অ্যাটম গুলোর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এবার কি হবে যদি আমার ওমেগা আর ওমেগা কে সমান হয়ে যায়, তখন একটা জিনিস দেখা দেবে যেটাকে বলা হয় রেজোনেন্স। নর্মালি আমি আগের দিন বলেছিলাম যে যে ইলেকট্রনস গুলো রয়েছে, যে সেইগুলো বা অ্যাটমস গুলো রয়েছে, সেইগুলো কি টাইপের ভাইব্রেশন ফেস করছে। যেমন একটা কথার কথা বলছি, ছবিটা দেখাচ্ছি। এই যে ধরো আমার এখানটায় নিউক্লিয়াসটা রয়েছে, ইলেকট্রন গুলো একবার উপরের দিকে যাচ্ছে, আবার ইলেকট্রন গুলো একবার নিচের দিকে এই দিকে যাচ্ছে, মানে এইভাবে ইলেকট্রন গুলো ভাইব্রেট করছে। ইলেকট্রন গুলো এইভাবে ভাইব্রেট করছে, একবার উপরের দিকে যাচ্ছে আবার একবার নিচের দিকে যাচ্ছে। তো এই ভাইব্রেশনটা কিসের জন্য হচ্ছে একটু ভেবে বলো তো। এই ভাইব্রেশনটা কিসের জন্য হচ্ছে, ইলেকট্রন গুলো উপর নিচে কেন যাচ্ছে, কি এমন কাজ করছে যার জন্য ইলেকট্রন গুলো এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। যে ওয়েভটা যাচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডের জন্য, ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এই এই যে মিডিয়ামটা রয়েছে, এই মিডিয়ামের মধ্যে তো একটা ওয়েভ যাচ্ছে, সেই ওয়েভের ইলেকট্রিক ফিল্ড গুলো কন্টিনিউয়াসলি বাড়ছে কমছে, ডাইরেকশন চেঞ্জ করছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের জন্যই কিন্তু এই ইলেকট্রনস গুলো এরকম ভাবে ডিসপ্লেস হচ্ছে। তো এটা কি টাইপের ভাইব্রেশন হচ্ছে, ফ্রি ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন না ড্যাম ভাইব্রেশন, কি টাইপের ভাইব্রেশন এটা নর্মালি হচ্ছে বলো। ড্যাম ভাইব্রেশন। ড্যাম্প তো হচ্ছেই, কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স ভাইব্রেশন, কারণ এখানে একটা এক্সটার্নাল ফোর্স এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ভাইব্রেশনটা হচ্ছে। তো এটা একটা টাইপ অফ ফোর্সড ভাইব্রেশন। আগের দিনই বলেছিলাম ফোর্সড ভাইব্রেশন হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তো তো এই ব্যাপারটা বোঝা গেল আশা করি। তো এবার আমরা দেখব যে নর্মাল ডিসপারশনটা কখন হচ্ছে আর কখন আমার অ্যানোমালাস ডিসপারশন হচ্ছে। নর্মাল ডিসপারশনটা আমি বলেছিলাম যে যখন আমার এন যেটা আছে সেটা আমার ল্যামডার সাথে বা ওয়েভলেন্থের সাথে ডিক্রিজ করবে, বা নর্মাল ডিসপারশন হচ্ছে যখন এন ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ ফ্রিকোয়েন্সি। যত ওমেগা বাড়বে তত যদি আমার এন বাড়ে তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে নর্মাল ডিসপারশন। ঠিক আছে, আর অ্যানোমালাস ডিসপারশনটা হচ্ছে উল্টো, এন কমবে যদি আমার ওমেগা ইনক্রিজ করে। অ্যাকচুয়ালি আমি ওয়েভলেন্থ দিয়ে বলেছিলাম, তোমরা যদি এই গ্রাফটা দেখো ওখানটায় এনটা কি হচ্ছিল, যত আমার ওয়েভলেন্থ বাড়ছিল এনটা কমছিল। আর ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য যত এন ইনক্রিজ করবে, সরি যত ওমেগা ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, এন তত বাড়বে, সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল ডিসপারশন। ঠিক আছে, তো চলো নর্মাল ডিসপারশনের সম্পর্কে এবার আমরা স্টার্ট করি। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো আর অবভিয়াসলি লোরেঞ্জের এই ডিসপারশন ইকুয়েশনটাকে মুখস্থ রাখতে হবে, কারণ এরপর এই ইকুয়েশন গুলোরই কাজ আছে। তো স্টার্ট করলাম নর্মাল ডিসপারশন। তো নর্মাল ডিসপারশন কখন, আচ্ছা, তো এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, সেটা একটুখানি লিখিয়ে দিই। কিছু কোশ্চেন আসতে পারে, সেটা এরকম, অবটেন
Selmayer's equation from Lorentz dispersion equation. বা আরেকটা এরকম প্রশ্ন দিয়ে দিচ্ছি, অবটেন কচিস ইকুয়েশন। দুটোই আচ্ছা খেয়াল রাখবে, সেলমায়ারের ইকুয়েশন আর কচির ইকুয়েশন দুটোই কিন্তু নর্মাল ডিসপারশনের কেসকে বোঝায়। অবটেন কচিস ইকুয়েশন from Lorentz dispersion equation. ঠিক আছে, তো নর্মাল ডিসপারশন থেকে এই দুটো কোশ্চেন আসতে পারে। তো চলো আমরা একটুখানি নর্মাল ডিসপারশনকে আগে একটু ডিসকাস করি। নর্মাল ডিসপারশন কখন হচ্ছে? নর্মাল ডিসপারশন স্যার একটু না হবে স্যার, তাহলে একটু লিখে নিতাম। হ্যাঁ হ্যাঁ স্যার শুরু করুন। তো নর্মাল ডিসপারশন কখন হচ্ছে? যখন আমার ফ্রিকোয়েন্সি, ওয়েভের ফ্রিকোয়েন্সিটা আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা আছে অ্যাটমস গুলো তার থেকে অনেক দূরে আছে। তো নর্মাল ডিসপারশন অকার্স when the frequency of the wave is far away from the natural frequency of the atoms of the medium. ন্যাচারাল ফ্রিকোয়েন্সিস, কারণ অনেকগুলো ফ্রিকোয়েন্সিস আছে, এই ফ্রিকোয়েন্সিস গুলোকে বলা হয় অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিস। তাই এটাকেও লিখে রাখছি অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিস। যদি অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি কথাটা দেখা থাকে তো বুঝবে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে বলছে। of the medium, of the atoms of the medium. তাহলে এবার তোমরা খেয়াল করে দেখো, এটা লিখলে তো, এবার একটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা ফর্মুলাটা দেখো, একটু উপরে গেলাম, এই যে লোরেঞ্জের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই খেয়াল করে দেখো, ওমেগা স্কোয়ার কে স্কোয়ার যেটা আছে এই পার্টটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমার ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি গুলোকে। ঠিক আছে, এই পার্টটা যেটা আছে সেটা আমার রিপ্রেজেন্ট করছে ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে, আর ওমেগাটা আমার রিপ্রেজেন্ট করছে ওয়েভের ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে যদি আমার ওমেগার থেকে আমার এই ওমেগা কের থেকে ওমেগাটা দূরে থাকে, ওমেগা কের থেকে ওমেগাটা যদি দূরে থাকে, মানে খুব মানে ভ্যালুটার মধ্যে ডিফারেন্স আছে বড় রকম, তাহলে আমার এই ডিফারেন্সটা অনেক বড় হবে, ঠিক কি না? আর যদি ওমেগাটা আমার ওমেগা কের কাছে থাকে তখন আমার এই ডিফারেন্সটা কমে যাবে। তো যত ওমেগাটা ওমেগা কে এর থেকে দূরে রয়েছে, খেয়াল রাখবে ওমেগাটা যত ওমেগা কে এর থেকে দূরে রয়েছে ডিফারেন্সটা তত বড় হবে। আর এই ডিফারেন্সটা বড় যদি হয় তাহলে একটা টাইম এই ডিফারেন্সটা যদি বড় হয় তখন আমি এইটাকে এর রেসপেক্টে নেগলেক্ট করতে পারবো, আই জি কে ওমেগা কে আমি নেগলেক্ট করতে পারবো, কারণ এই ওমেগা স্কোয়ার কে মাইনাস ওমেগা স্কোয়ার এইটা অনেক বড় হবে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারলে? ওমেগা কে হচ্ছে আমার অ্যাটম গুলোর ফ্রিকোয়েন্সি, ওমেগা কে হচ্ছে অ্যাটমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগাটা হচ্ছে আমার এই ওয়েভের ফ্রিকোয়েন্সি। এবার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা এখন আমার অ্যাটমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে অনেক দূরে আছে, দূরে বলতে কম আছে, বা কম আছে, ধরে রাখো কম আছে। তো যদি ওমেগাটা খুব কম হয় তাহলে ওমেগা কে মাইনাস ওমেগা এই ডিফারেন্সটা বড় হবে তো,
ওমেগা কে 100, হুম। ওমেগা হচ্ছে 10, তাহলে ডিফারেন্সটা 90 বড়। তো এটা যদি বড় হয় হ্যাঁ। তখন আমার একটা কাজ হবে কি, এই যে টার্মটা আছে আই জি কে ওমেগা, এইটা আমার ছোট হয়ে যাবে এর রেসপেক্টে, কারণ এটা অনেক বড় হচ্ছে। হ্যাঁ। তখন আমি এটাকে নেগলেক্ট করতে পারবো, এই ও পার্টটাকে আচ্ছা। নেগলেক্ট করতে পারবো। তো সেই কথাটাই একটু লিখে দিই। ইন দিস কেস omega k square, omega square term is greater compared to I gk omega term, and hence I gk omega term can be neglected. তো আমরা এটা কি করতে পারি, I gk omega টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে আমার কি হবে, thus Lorentz dispersion equation becomes Lorentz dispersion equationটা কি হয়ে যাবে, n square equals to 1 plus n e square by epsilon 0 m summation over k by fk, এখানটায় নিচে থাকবে আমার শুধু ওমেগা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, শুধু এই টার্মটা থাকবে, রাইট। এবার তোমরা এখানে দেখো, এই যে টার্মটা আমরা পাচ্ছি, এই টার্মটা আমাকে কি দেখাচ্ছে, দিস ইকুয়েশন indicates that n increases with the increase of omega, and hence it represents normal dispersion. নর্মাল ডিসপারশন আমি কি বললাম, যে নর্মাল ডিসপারশন কখন হয়, নর্মাল ডিসপারশন হয় যখন আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আছে সেটা আমার ফ্রিকোয়েন্সির সাথে বাড়বে। কার ফ্রিকোয়েন্সি, ওয়েভের ফ্রিকোয়েন্সি। তোমরা এবার এখানটায় দেখো, এনটা হচ্ছে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, ওমেগাটা হচ্ছে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা। ওমেগা যত বাড়বে, ওমেগা কে মাইনাস ওমেগা ডিফারেন্সটা তত কমবে, আর নিচের টার্মটা যত কমবে এনটা তত বাড়বে, ঠিক কি না? তাহলে ওমেগা ইনক্রিজ করলে আমার এনটা বাড়ছে কি বাড়ছে না, ওমেগাটা ইনক্রিজ করলে তো আমার এনটা বাড়ছে, তো এই জন্য এটা আমার কি হয়ে যাচ্ছে, নর্মাল ডিসপারশন। বুঝতে পারলে? এটা হচ্ছে নর্মাল ডিসপারশনের ফর্মুলা, ওই আইজি ওমেগাটাকে বাদ দিয়ে। বোঝা গেল তো এই জায়গাটা? সবাই বলো একটুখানি, কিছু লেখা বাকি থাকলে বলো, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তো এইটা গেল। এবার আমরা কি করছি, এবার এখান থেকে এবার ফার্স্ট কোশ্চেনটা সেলমায়ার ফর্মুলা আমরা নিয়ে আসবো। সেলমায়ার্স ফর্মুলা from Lorentz। এটাই কোশ্চেনের পার্ট। আমরা কি জানি ওমেগার সাথে আমার কি সম্পর্ক আছে, ওমেগার সাথে ল্যামডার কি সম্পর্ক, উই নো ল্যামডা যেটা সেটা ইকুয়ালস টু 2 পাই সি বাই ওমেগা।
তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর ল্যামডা কে যেটা ল্যামডা কে হচ্ছে 2 পাই সি বাই ওমেগা কে। তো ওমেগা কে জায়গায় আমি এখানটা এটা লিখতে পারছি। তাহলে আচ্ছা এখান থেকে এটাও বার করে রাখি, হুইচ ইমপ্লাইজ ওমেগা ইকুয়ালস টু 2 পাই সি বাই ল্যামডা। আর ওমেগা কে কি আসছে, ওমেগা কে ইকুয়ালস টু 2 পাই সি বাই ল্যামডা কে। তাহলে দাস কি ছিল আমাদের লোরেঞ্জ ফর্মুলা, n স্কয়ার ইকুয়ালস টু লোরেঞ্জ ফর্মুলা অবভিয়াসলি ফর নর্মাল ডিসপারশন 1 প্লাস, আচ্ছা এবার আমি একটা কাজ করব, ওই এন স্কয়ারের যে টার্মটা আছে ওটাকে আমি ভেতরে নিয়ে চলে যাব। তাহলে সামেশন ওভার কে এন ই স্কয়ার এফ কে বাই এপসাইলন 0 এম, এখানটায় আমার ওমেগা স্কয়ার কে স্কয়ার ছিল, ওমেগা স্কয়ারের জায়গায় আমি কি লিখবো, ওমেগা স্কয়ারের জায়গায় আমি এটা লিখে দেবো 4 পাই সি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার, 4 পাই স্কয়ার সি স্কয়ার বাই ল্যামডা স্কয়ার মাইনাস 4 পাই স্কয়ার সি স্কয়ার বাই ল্যামডা কে স্কয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা পেলাম। এবার এখান থেকে আমি কি করতে পারি, ল্যামডা স্কয়ার গুলোকে তুলে দিই, সরি উপরে উঠাই গুণ করে দিয়ে, n স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস সামেশন ওভার কে, যদি আমি এই ল্যামডা স্কয়ার আর ল্যামডা স্কয়ারকে গুণ করে উপরে তুলে দিই, তাহলে উপরে আমি কি পাচ্ছি দেখো, n স্কয়ার এফ কে ল্যামডা স্কয়ার ল্যামডা কে স্কয়ার, ল্যামডা স্কয়ার ল্যামডা কে স্কয়ার বাই নিচে আমার কি থাকছে, নিচে আমি এইভাবে লিখতে পারি 4 পাই স্কয়ার সি স্কয়ার এপসাইলন 0 এম, নিচে আমার থাকবে কি ল্যামডা কে স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। এই যে এবার আমি একটা কাজ করতে পারি, এই টার্মটাকে আমি এবার এইভাবে লিখতে, আচ্ছা আরেকটা কাজ আমি করব, সেটা হচ্ছে ল্যামডা স্কয়ার যেটা আছে, ল্যামডা স্কয়ারটাকে আমি নিচে নামিয়ে আনি, তাহলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, ল্যামডা স্কয়ারটাকে আমি নিচে নামিয়ে আনি, তাহলে আমার এরকম হয়ে যাবে, এই স্টেপটা এইভাবে না করলেও হতো উপরের স্টেপটা, যাই হোক সামেশন ওভার কে ল্যামডা স্কয়ারটাকে নিচে নামিয়ে আনছি, তাহলে উপরে থাকছে আমার এন স্কয়ার এফ কে ল্যামডা কে স্কয়ার, উপরে আমি ল্যামডা কে স্কয়ারটাকে রেখে দিলাম, ল্যামডা স্কয়ারটাকে যদি আমি নিচে নামিয়ে আনি তাহলে আমার নিচে কি থাকবে 4 পাই স্কয়ার সি স্কয়ার এপসাইলন 0 এম, এবার এখানে আমার ল্যামডা কে স্কয়ার বাই ল্যামডা কে স্কয়ার 1 হয়ে গেল, মাইনাস ল্যামডা স্কয়ার বাই ল্যামডা কে স্কয়ার। এবার করব কি, এই বাকি যত টার্ম রয়েছে এই টার্মটা পুরো কনস্ট্যান্ট টার্ম, এখানটায় খেয়াল করে দেখো আমার ফাংশনটা হচ্ছে ল্যামডার ফাংশন, ল্যামডা একটাও নেই, ল্যামডা ভেতরে আছে, পুরো এই টার্মটাকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে পারি এ, তাহলে আমি এটাকে লিখতে পারি which implies n স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস সামেশন ওভার কে এই পুরো টার্মটাকে, এই ব্র্যাকেটের বাদ দিয়ে বাকি পুরো টার্মটাকে আমি ধরে নিচ্ছি a কে একটা কনস্ট্যান্ট বাই 1 মাইনাস ল্যামডা স্কয়ার বাই ল্যামডা কে স্কয়ার। ঠিক আছে, এই ল্যামডা স্কয়ার ল্যামডা কে স্কয়ারকে আমি যদি উপরে তুলে দিই তাহলে কি হবে, এটাকে আমি লিখতে পারি এইভাবে n স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস সামেশন ওভার কে a কে 1 মাইনাস ল্যামডা স্কয়ার বাই ল্যামডা কে স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, which implies n square equals to 1 plus summation over k a k 1 plus
lambda square by lambda k square plus lambda to the power 4 একটু ভুল করলাম মনে হচ্ছে, একটু ভুল করেছি, সরি, ল্যামডা স্কোয়ার নামিয়েছিলাম, একটু ভুল হয়েছে, ল্যামডা স্কোয়ার নামিয়েছিলাম, এখানটায় ল্যামডা কে স্কোয়ার হবে, সরি, ল্যামডা কে স্কোয়ারটা উপরে থাকবে, এটা একটুখানি কারেকশন করে নাও তো সবাই, ল্যামডা কে স্কোয়ারটা উপরে থাকবে। তাহলে দাদা ওটা হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা, হ্যাঁ ল্যামডা কে আমি স্কোয়ার এখানে অ্যাকচুয়ালি মাইনাস, ওটা ওয়ানটা পরে হবে না, মাইনাস ওয়ান হবে না? এক সেকেন্ড দেখে নিচ্ছি, আহা আমি শুরু থেকেই গন্ডগোল করে রেখেছি, সরি, প্রথমত আমার ওমেগা কেটা আগে ছিল, তো আমার ল্যামডা কেটা এখানে আগে হবে, আমার এখান থেকে ভুল হয়েছে, সরি, এখান থেকে ভুল হয়েছে, এখানে ল্যামডা কে হবে, এখানে ল্যামডা কে হবে, হ্যাঁ, এই একটু কারেকশন সবাই করে নাও, এই যে যেখানে স্টার্ট করলাম এখানে ল্যামডা কে হবে, তাহলে আমার এই জায়গাটা কি হয়ে গেল দেখো, এইখানটা আমার এটা ল্যামডা হবে আর এটা ল্যামডা কে হবে, এটা ল্যামডা কে, নেক্সট তাহলে আমার ল্যামডা কেটা এবার উপরে থাকবে, ল্যামডা কেটা উপরে থাকবে, ল্যামডা কে স্কোয়ার ল্যামডা কে স্কোয়ারটা উপরে থাকবে, এখানেও সেম ল্যামডা কে, নিচে ল্যামডা, আর এখানেও সেম কেস হবে, এখানেও ল্যামডা কে টু দি পাওয়ার 4 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক আছে, কারেকশন হয়েছে এই জায়গাগুলো? আচ্ছা এবার আমি এখানটা একটা কাজ করতে পারি, লেট 1 প্লাস সামেশন ওভার কে এ কে equals to a, 1 plus summation over k a k lambda k square equals to b, 1 sorry 1 plus থাকবে না, 1 plus থাকবে না, 1 plus থাকবে না, আর summation over k a k lambda k to the power 4 equals to c and so on, দেখো 1 প্লাস সামেশন ওভার কে মানে এইটার সাথে এই পুরোটা, এই দেখো এখানে 1 আছে তো, মানে 1 প্লাস এই সামেশন ওভার কে এ কে, এইটাকে আমি এ ধরলাম, তারপর 1টা তো চলে গেছে, এ সামেশন ওভার এ কে ল্যামডা কে স্কোয়ার এটাকে বি ধরলাম, তারপর ল্যামডা সামেশন ওভার কে এ কে ল্যামডা কে টু দি পাওয়ার 4 কে সি ধরলাম, এইভাবে আমি ধরে নেব, দাস তাহলে আমার এনটা কি হয়ে যাচ্ছে, দাস এন স্কোয়ার যেটা আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, এন স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার প্লাস সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এই ইকুয়েশনটা কি, হুইচ ইজ ও ও আমি সেলমার, হুইচ ইজ কচিস ইকুয়েশন, এটা হচ্ছে কচির ইকুয়েশন হয়ে গেছে, আর আমি একটা জিনিস মিস করে গেছি বলতে, তোমরা যদি খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, দিস ইজ সেলমায়ার্স ইকুয়েশন, তোমরা যদি খেয়াল করে দেখো, দিস ইজ
এইটা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, তোমরা একটুখানি যদি আগের দিনের নোটগুলো থাকে একটু দেখতে পারো, এইটা আমার সেলমায়ার ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না, এইটা আমার সেলমায়ার ইকুয়েশন এরকমই ছিল কিনা দেখো। 1 প্লাস সামেশন ওভার কে, একটা কনস্ট্যান্ট আছে এ কে বাই 1 মাইনাস ল্যামডা কে স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এইটা হচ্ছে আমার সেলমায়ার ইকুয়েশন। অর এলস আর এইটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কচিস ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ দাদা। এই জায়গাটা মিস হয়ে গেছিল আমার বলার। অ্যাকচুয়ালি সেলমায়ার ইকুয়েশনটা কি হয়, ল্যামডা স্কোয়ারটা উপরে থাকে, এই ল্যামডা স্কোয়ারটা উপরে তুলে দিলেই আমার এসে যাবে 1 প্লাস সামেশন ওভার এ কে ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কে স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা নেই তো, এই অবধি আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে যাচ্ছি তাহলে অ্যানোমালাস ডিসপারশনে। অ্যানোমালাস ডিসপারশনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট টপিক, অ্যানোমালাস ডিসপারশনটা বেশি ইম্পর্টেন্ট টপিক নর্মালের থেকে, আর এখান থেকে বড় প্রশ্ন আসে। অ্যানোমালাস ডিসপারশনটা কখন হয়, যখন আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছে পৌঁছে যাব। ইফ দ্য ফ্রিকোয়েন্সি if the frequency of the EM wave omega is close to the frequency of the oscillators, frequencies of the oscillator, এখানে অসিলেটরস বলতে বুঝে নিতে হবে অ্যাটমস গুলোকে বোঝানো হচ্ছে, অ্যাটমস অফ দ্য মিডিয়াম, ওইগুলোকেই অসিলেটর ধরা হয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, অ্যাটমস অফ দ্য মিডিয়াম, ওমেগাকে দেন it is found that the refractive index decreases with increase of frequency. Of frequency of the EM wave. This is known as anomalous dispersion. This is known as anomalous dispersion. এবার anomalous dispersion এ কি করছে, আমরা এখানটায় ধরতে পারি here we consider the refractive index to be different from normal and hence
is represented by n star, এটাকে আমরা n স্টার দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। দাস এই যে n স্টারটা আছে, n স্টার স্কোয়ার লোরেঞ্জের ফর্মুলা অনুযায়ী এটাকে আমি কিভাবে লিখতে পারি, লোরেঞ্জের ফর্মুলাটা আমি আরেকবার লিখছি, সেটা কি ছিল 1 প্লাস সামেশন ওভার কে এনি স্কোয়ার বাই এপসাইলন 0 এম, এখানটায় আমার কি ছিল এফ কে বাই ওমেগা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা এখানটা আমি ধরে নিচ্ছি জিরো টু ইনফিনিটি সে ওমেগা স্কোয়ার মাইনাস আই জি কে ওমেগা, এটাই তো আমার লোরেঞ্জের ফর্মুলা ছিল। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, এটাকে আমি কি লিখতে পারি, n স্টার স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস এই সামেশনটাকে মোটামুটি কিছু টুকরোয় ভেঙে দিই, তাহলে আমি এখানটায় এক কাজ করতে পারি, এন স্কোয়ার বাই এপসাইলন 0 এমটাকে বাইরে নিয়ে আসলাম, এন স্কোয়ার এপসাইলন 0 এমটাকে বাইরে নিয়ে আসলাম, ব্র্যাকেট নিয়ে নিলাম। এবার আমি এইখানে যতগুলো আছে একটা টার্ম হবে এইটা f0 বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি 0 ওমেগা, এটা একটা টার্ম বেরোবে। এটা ছাড়া কি টার্ম বেরোবে, সামেশন যদি করি প্লাস, এখানে লিখছি প্লাস f1 বাই ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি 1 ওমেগা প্লাস f2 বাই ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি 2 ওমেগা প্লাস ডট ডট ডট, এরকম ভাবে চলতে থাকবে। যদি সামেশনটাকে আমি ভেঙে নিই তাহলে এরকম অনেকগুলো টার্ম আসবে, ঠিক কিনা? যদি সামেশনটাকে ভেঙে নিই তাহলে এরকম অনেকগুলো টার্ম আসবে, তো এই সামেশনটাকে ভেঙে নিলে এই যে এবার আমি করব কি, শুধু আমি এই ওমেগা 0, এবার কারণ এখানটায় অনেকগুলো ফ্রিকোয়েন্সি হতে পারে, কেন এখানে ওমেগা 0 ওমেগা 1 ওমেগা 2 এতগুলো কেন আসছে, কারণ অনেকগুলো ফ্রিকোয়েন্সি হতে পারে। আমি ধরছি f0 সংখ্যক অ্যাটমস আছে যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 0, f1 সংখ্যক অ্যাটমস আছে যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1, f2 সংখ্যক অ্যাটমস আছে যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2। এটা আগের দিন যখন লোরেঞ্জ করিয়েছিলাম তখন ডিসকাস করিয়েছিলাম এই জিনিসটা, মনে পড়ছে তো? তো এইভাবে আলাদা আলাদা হতে পারে। তো আমি শুধু এবার করছি কি, ওমেগা 0 রেঞ্জের কাছে কনসিডার করছি, কনসিডারিং anomalous dispersion। এবার একটা জিনিস খেয়াল করবে, যতগুলো ফ্রিকোয়েন্সি আছে যে কোনো ফ্রিকোয়েন্সি রিজনের কাছে anomalous dispersion হবে, কারণ এই গ্রাফটা মনে করো আগের দিন একটা গ্রাফ দেখিয়েছিলাম, এরকম একটা গ্রাফ ছিল, আমার কমছে, সাম একটা রিজনে বাড়ছে আবার কমছে, তো এই রিজনটা হচ্ছে আমার সেই ওমেগা 0 কাছের রিজনটা, আবার পরে একটা পয়েন্টে গিয়ে কিন্তু আবার সামওয়্যার কোথাও একটা বাড়তে পারে, সেটা ধরে নাও সেটা হচ্ছে ওমেগা 1 এর কাছের অংশটা, বোঝা গেল তো? এরকম আলাদা আলাদা জায়গায় যেখানে গিয়ে আমার ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে, ওমেগা বলছি সরি, এটা ল্যামডা ছিল আর কি, ল্যামডা 0 আর এটা হচ্ছে ল্যামডা 1, কারণ এটা ওয়েভলেন্থ ছিল। তো এই জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে, জায়গাগুলোকে আমরা ধরবো হচ্ছে অ্যাবজর্পশন ব্যান্ড। মনে পড়ছে অ্যাবজর্পশন ব্যান্ড বলেছিলাম, এটা গ্রাফ এঁকে দিয়েছিলাম আগের দিন মনে রাখার জন্য। তো এইখানে এই ওমেগা 0টা হচ্ছে ফার্স্ট অ্যাবজর্পশন ব্যান্ডটাকে আমি ধরছি, এরকম অনেকগুলো অ্যাবজর্পশন ব্যান্ড আছে, তো আমি ওমেগা 0টাকে ফার্স্ট অ্যাবজর্পশন ব্যান্ড হিসাবে ধরে নিচ্ছি, যেটার জন্য আমার ওয়েভলেন্থ হবে ল্যামডা 0। তো কনসিডারিং anomalous dispersion occurring in a narrow region of omega 0 frequency,
এই ওমেগা জিরোর এখানটায় আমি ধরছি প্রথমটা, এই ওমেগা জিরোর এখানটাতেই আমার কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সিটা মানে অ্যানোমালাস ডিসপারশনটা হচ্ছে। হেয়ার the effects on refractive index effects on refractive index by other frequencies is practically zero, sorry, is practically constant. মানে আমি বলছি কি, এই ওমেগা জিরোর কাছে আমার এই ফ্রিকোয়েন্সি, আমার এই ওমেগা জিরোর কাছে মানে ওয়েভলেন্থটা এখন আমার যে, সরি ওয়েভলেন্থ বলছি, ইনসিডেন্ট ওয়েভের ওমেগাটা আমার ওমেগা জিরোর কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমার শুধু এই টার্মটাই কাজ করবে, বাকি যত টার্ম আছে f1 ওমেগা 1 এই পার্টটা, f2 বাই ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এই পার্টটা, এরা সবাই কনস্ট্যান্ট হয়ে যাবে। তো শুধু এই টার্মটাকে আমি রাখবো, বাকিগুলোকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নেব। তো সেই হিসাবে আমি লিখতে পারি, thus the equation becomes ইকুয়েশনটা কি হয়ে যাবে, এই ইকুয়েশনটা আমরা পাবো n star square equals to n0 square plus ne square, দেখো এখানে আর সামেশনটা দিচ্ছি না, ne square epsilon 0 m f0 by omega 0 square minus omega square minus I g0 omega। এখানটায় কোনো সামেশন টার্ম আমি দিইনি। এইটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন ফর anomalous dispersion, equation for anomalous dispersion, equation for anomalous dispersion। সরি, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ লিখে রাখি dispersion, ঠিক আছে। তাহলে এবার এখানটায় আমার কি হচ্ছে, n0 স্কোয়ারটা কি, এখানে প্রশ্ন আসতে পারে n0 স্কোয়ারটা কি। তাহলে n0 স্কোয়ারটা হচ্ছে আমার বাকি যতগুলো টার্ম রয়েছে এই ইকুয়েশনের মধ্যে, এই 1 বাদ দিয়ে বাকি যতগুলো টার্ম রয়েছে সবাই। তাহলে where n0 square equals to 1 plus ne square by epsilon 0 m ব্র্যাকেট খুলে f1 by omega 1 square minus omega square minus ig1 omega plus f2 by omega 2 square minus omega square minus ig2 omega প্লাস বাকিগুলো ডট ডট ডট। তো বোঝা গেল তো যে n0 টা কি, n0 স্কোয়ারটা হচ্ছে এই 1 প্লাস এই বাকি সব টার্মগুলো হয়ে গেছে n0, তাই 1 এর জায়গায় আমি এখানে n0 টা নিয়ে এসেছি। তাহলে এইটা আমার থাকলো। এবার এই অবধি করার পর এবার আচ্ছা এগুলো লেখা হয়েছে তো, কারো যদি কিছু মিস যায় বলো কিন্তু। আচ্ছা কানেকশন আছে, একটু আওয়াজ দিও তো। আচ্ছা আপনি তো পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ কানেকশন আছে, শোনাই যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ সে পাঠিয়ে দেবো। তো যাই হোক, দিয়ে একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে, ওটা ঠিক হলো না। কোনটা বলো কোথায় অসুবিধা হচ্ছে। না অসুবিধা লেখা আছে। ও আচ্ছা সে ঠিক আছে, সে যে কোনো মিস যাচ্ছে অসুবিধা নেই, পরে লিখে দিও। কিন্তু আমার সাথে লিখতে থাকলে জিনিসটা একটু মাথায় ঢুকবে আর কি। সেরকম হয়ে গেলে একটু জায়গা ছেড়ে দিও, যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো, দেখিয়ে দেবো কোন জায়গাটা। না স্যার অল্প একদম সামান্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা at low pressure modulus of n star and n0 are very close.
আর ভেরি ক্লোজ। আর ভেরি ক্লোজ টু ইউনিটি, মানে 1 এর সমান হয়ে যাবে। লো প্রেসার, যখন প্রেসার খুব লো থাকবে তখন এন স্টার আর এন জিরো এরা দুজনেই 1 এর কাছাকাছি থাকবে, and hence we can approximate them. আমরা এদেরকে অ্যাপ্রক্সিমেট করতে পারি কিভাবে? অ্যাজ আমি এটাকে এইভাবে লিখতে পারি, এন স্টার ইকুয়ালস টু, স্কোয়ারটা তুলে দিলাম, এন স্টার ইকুয়ালস টু এন জিরো, স্কোয়ারটা খেয়াল করবে তুলে দিয়েছি, এন জিরো বা আরেক এক কাজ করি, করেই দিই, এন স্কোয়ার ইকুয়ালস টু এন জিরো স্কোয়ার, এখানটায় আমি কি লিখবো, 1 প্লাস এন ই স্কোয়ার বাই এপসাইলন জিরো এম এন জিরো স্কোয়ার এফ জিরো বাই ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি ওমেগা, আই জি জিরো ওমেগা, সরি আই জি জিরো ওমেগা। তুমি এবার কি করবে, স্কোয়ারটা তুলে দাও, হুইচ ইমপ্লাইজ এন স্টার, এন স্টারটা কি হবে, এন স্টার ইকুয়ালস টু এন জিরো, তুমি স্কোয়ারটা তুলে দিয়েছো, 1 প্লাস এন ই স্কোয়ার বাই এপসাইলন জিরো এম এন জিরো স্কোয়ার এফ জিরো বাই ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি জিরো ওমেগা হোল টু দি পাওয়ার হাফ। যেহেতু তুমি স্কোয়ারটা তুলে দিয়েছো এখানে হোল টু দি পাওয়ার হাফ আসবে। এবার তুমি যদি এখানে বাইনোমিয়াল করো সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে এন স্টার ইকুয়ালস টু এন জিরো ব্র্যাকেট খুলে 1 প্লাস এন স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এম এন জিরো স্কোয়ার, 2 এপসাইলন জিরো এম এন জিরো স্কোয়ার, আর এখানটায় আমার কি থাকছে, এফ জিরো বাই ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই জি জিরো ওমেগা। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানটা আমার একটা আই টার্ম আছে, কমপ্লেক্স টার্ম রয়েছে, তো এই কমপ্লেক্স টার্মটাকে আমাকে চেষ্টা করতে হবে সরাবার। এখানে একটা কমপ্লেক্স, এটা দেখো এখানে আমাকে, এটা একটা কমপ্লেক্স টার্ম আই রয়েছে, তো নর্মালি চেষ্টা করতে হবে আমি যাতে আমার এই পুরো ইকুয়েশনটাকে একটা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি, এই পুরো ইকুয়েশনটাকে আমি একটা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। হেয়ার এন স্টার is a complex quantity and can be written as and can be taken as n star equals to, এটা আমরা ধরতে পারি n star equals to n যেটা হচ্ছে রিয়েল পার্ট প্লাস আই এন কে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এখানে ইমাজিনারি পার্ট। দাস এবার আমি এটা আমি ধরতে পারি আই এন কে, আই হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর এনটা হচ্ছে রিয়েল পার্ট। দাস এটাকে আমি কি লিখতে পারি, এন স্টারটা কি ছিল, এন স্টারটা আমার ছিল যেটা, সেটাকে এবার আমি কি করব, কমপ্লেক্স ফর্মে নিয়ে আসবো, এন স্টার ইকুয়ালস টু এন জিরো 1 প্লাস এন স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো এম এন জিরো স্কোয়ার। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এইটাকে কমপ্লেক্স ফর্মে আমি কি করে আনতে পারি, নিচে যেহেতু কমপ্লেক্স টার্ম আছে এই কমপ্লেক্স টার্মের কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচ গুণ করতে হবে, এই কমপ্লেক্স টার্মের কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচ গুণ করতে হবে, তাহলে জিনিসটা আমার কমপ্লেক্স ফর্মে চলে আসবে। তাহলে চলো করা যাক, তাহলে আমি এটাকে কি করব, এখানটায় আমি করব এফ জিরো ইন্টু ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই জি জিরো ওমেগা। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো, এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো।
হ্যাঁ স্যার বুঝেছি। আর এখানটায় ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই জি জিরো ওমেগা, উপর নিচে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করলাম। তাহলে তুমি এবার দেখো যে এই যে এন স্টারটা আছে সেটা আমার একটা কি ফর্মে চলে আসবে, এটা আমার একটা কমপ্লেক্স নাম্বার ফর্মে চলে আসবে, which implies n স্টার ইকুয়ালস টু, এবার আমি একটা কাজ করতে পারি, এন জিরোটাকে ভেতরে ঢুকিয়ে নিই, তাহলে আমার এখানে একটা এন জিরো থাকছে প্লাস এনি স্কোয়ার বাই টু এপসাইলন জিরো এম এন জিরো হয়ে গেল, এম এন জিরো। এখানটায় আমার কি থাকছে, ওপরে আমার থাকছে এফ জিরো ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই জি জিরো ওমেগা সরি বাই, আচ্ছা এই দুজনের যদি আমি স্কোয়ার করি, এই দুজনের যদি আমি স্কোয়ার মানে কমপ্লেক্স কনজুগেট, তো এটা স্কোয়ার করলে অবভিয়াসলি আমি কি পাবো, এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার, তার মানে এটাকে আমি স্কোয়ার করলে আমি অটোমেটিক্যালি এই জিনিসটা পাবো, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই জিনিসটা আমি পাবো। তাহলে comparing with n star equals to n plus INK, we get n star equals to n plus INK, এইটাকে আর এইটাকে, এই দুটোকে যদি কম্পেয়ার করো তুমি কি পাবে, n equals to কি পাওয়া যাবে দেখো, n equals to n টা হচ্ছে রিয়েল পার্ট, খেয়াল রাখবে রিয়েল পার্ট মানে হচ্ছে এই আই জি জিরো ওমেগা, এইটা বাদ দিয়ে বাকিটা, আই জি জিরো ওমেগা এটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে আমার রিয়েল পার্ট। তাহলে n equals to দেখো কি হয়ে যাচ্ছে, n জিরো প্লাস এনি স্কোয়ার বাই টু এম এপসাইলন জিরো এন জিরো, এবার শুধু এইটুকুনি নেব আর নিচেরটা পুরো নেব, তাহলে আমার উপরে হয়ে যাবে এফ জিরো ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই নিচে আমার যেটা আছে পুরোটা বসিয়ে দেবো, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার রিয়েল পার্ট, এইটা হয়ে গেছে আমার, this represents refractive index of the medium, এই যে টার্মটা পাচ্ছি, this term represents the refractive index of the medium during anomalous dispersion. এই টার্মটা যেটা আছে সেটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে আমার অ্যানোমালাস ডিসপারশনের সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমার রিপ্রেজেন্ট করছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এক্ষেত্রে এইটার ক্ষেত্রে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগাটা ওপরে আছে, খেয়াল রাখবে ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগাটা ওপরে আছে, তার ফলে যত আমার ওমেগা বাড়বে আমার এন কি হবে, বাড়বে না কমবে, ওমেগা যত ইনক্রিজ করবে এন আমার বাড়বে না কমবে, কি মনে হয়? কমবে। Yes, কমবে। তাহলে it is evident that from the equation as omega increases omega zero square minus omega square term in the numerator decreases and hence
n also decreases. তো এটাই তো আমার অ্যানোমালাস ডিসপারশন, যে আমার ওমেগা বাড়লে n বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ করবে। তো সেটাই আমার এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তাহলে এইটা কিন্তু দেয়, থিওরি লিখতে দেয়, অ্যানোমালাস ডিসপারশনের থিওরি লিখতে দেয়। এটা আমি একটা তো এইটা খেয়াল রাখতে হবে, এই অবধি করে দেখাতে হবে। এই কোশ্চেনটা আমি দেখি মনে পড়ছে না, এরকম একটা কোশ্চেন আসে খুব, যে রাইট ডাউন দ্য থিওরি অফ অ্যানোমালাস ডিসপারশন বা গিভ দ্য থিওরি অফ অ্যানোমালাস ডিসপারশন। কি জায়গা আছে উপরে? তাহলে লিখে দিই কোশ্চেনটা। এখানে দেখিয়ে দিচ্ছি। From Lorentz dispersion equation, give the necessary theory of anomalous dispersion। খুব আসে, anomalous। এটা খুব আসে, ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব আসে। নেসেসারি থিওরি ফর অ্যানোমালাস ডিসপারশন, তো এই পার্টটা যেটা আমি করছি সেই পার্টটাই হচ্ছে অ্যানোমালাস ডিসপারশনের থিওরি। ঠিক আছে, এই এতটা কিন্তু করে দেখাতে হবে, মানে এই জায়গাটা কিন্তু রেডি রাখতে হবে প্র্যাকটিস করে। এবার এখানটায় আমার যেটা আছে পরের পার্টটা, দ্য ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট কোনটা? ইমাজিনারি পার্ট হচ্ছে এন কেটা। ইমাজিনারি পার্ট এন কে যেটা, সেটা আমার কোনটা হচ্ছে? সেটা আমার এই পার্টটা হচ্ছে এন কে ইকুয়ালস টু এন স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এম এন 0। এখানটা আমার কি পড়ে থাকবে? f0 g0 ওমেগা বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। রিপ্রেজেন্টস, এই ইমাজিনারি পার্টটা কি রিপ্রেজেন্টস করছে? রিপ্রেজেন্টস দ্য অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট, দ্য অ্যাবজর্পশন বা রিপ্রেজেন্ট কথাটা বলা ভুল হবে, corresponds to the absorption of the EM wave propagating through the medium. Through the medium. এবার এখানটা একটা কেস আছে, এই পার্টটা আমার ম্যাক্সিমাম কখন হবে? যখন ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 হবে। nk is maximum কখন ম্যাক্সিমাম হবে? at ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0। যখন ওমেগা 0 সমান হয়ে যাবে তখন আমার এই nk টা ম্যাক্সিমাম হবে। তাহলে nk ম্যাক্সিমামের ভ্যালু কত? nk ম্যাক্স কত হবে? having the value কি হবে? একটু উপরে যাচ্ছি, এই ইকুয়েশনটাই যদি আমার এই পার্টটায় ওমেগা ই 0 ইকুয়াল, তোমরা খেয়াল করো এইটা 0 হয়ে যাবে। এটা 0 হয়ে গেলে কি হচ্ছে? আর তাহলে এখানটায় f0 g0 ওমেগা, নিচে g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার থাকবে। তাহলে একটা g0 আর একটা ওমেগা উপর নিচ থেকে কেটে যাবে।
তাহলে আমার nk ম্যাক্সটা কি হবে, nk ম্যাক্স হয়ে যাবে এই জিনিসটা ne স্কোয়ার বাই 2m এপসাইলন 0 n0, আর এখানটায় আমার কি পড়ে থাকবে f0 বাই নিচে আমার পড়ে থাকবে g0 ওমেগা 0। দিস ইজ দ্য ফর্মুলা ফর ne ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু ফর অফ অ্যাবজর্পশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের কেসটা তোমাদের একটুখানি বলে দিই। যখন এটা একটা অনেকটা রেজোনেন্সের সাথে ম্যাচ খাচ্ছে। যখন তোমার ইলেকট্রোম্যাগনেটিক যখন রেজোনেন্স হয়, যদি মনে করো যে আমরা যেটা ওই ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে পড়েছিলাম, যখন রেজোনেন্স হয় তখন কি হয় বলতো, ম্যাক্সিমাম মানে ফোর্স বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হয়। তো সেই ক্ষেত্রেই যখন এক্ষেত্রে রেজোনেন্সটা হচ্ছে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে তার ম্যাক্সিমাম এনার্জি মিডিয়ামের অ্যাটমগুলো শুষে নিচ্ছে। তাই জন্য এখানটা এই অ্যাবজর্পশন কথাটা আসছে। যখন আমার রেজোনেন্স হচ্ছে তখন আমার এই অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হচ্ছে, আর এর ফলেই আমার এই অ্যাবজর্পশনটা হচ্ছে বলেই কিন্তু ওই অঞ্চলটায় গিয়ে আমার ওই বাউর কাছাকাছি আমার অ্যানোমালাস ডিসপারশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখলাম এই ইমাজিনারি পার্ট হচ্ছে এই অংশটা, এটা অ্যাবজর্পশনকে রিপ্রেজেন্ট করে, আর এইটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই জিনিসটা, খেয়াল রাখবে ne স্কোয়ার বাই 2m এপসাইলন 0 n0 ইন্টু f0 বাই g0 ওমেগা 0। এটা হচ্ছে ne ম্যাক্সের ইমাজিনারি পার্টটার ম্যাক্সিমাম ভ্যালু। এবার ম্যাক্সিমাম ভ্যালু অফ n কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিউরিং, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, ম্যাক্সিমাম ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিউরিং anomalous dispersion। maximum value of refractive index n during anomalous dispersion। nটা কি ছিল, nটা একবার লিখে রাখি। n আমাদের কাছে ছিল এই জিনিসটা 1 প্লাস ne স্কোয়ার বাই 2m এপসাইলন 0 n0 f0 ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার। n will be maximum for dn d omega equals to 0। যখন তুমি dn d omega কে 0 করবে সেটার জন্য আমার nটা ম্যাক্সিমাম হবে। তাহলে চলো করা যাক। আচ্ছা, এখানটায় তো সবকিছুই কনস্ট্যান্ট আছে, dn d omega 0, দেখো একটা জিনিস, 1টা কনস্ট্যান্ট, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, শুধু ওমেগা 0টা আমার এখানটায় আছে। তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি which implies dd omega of শুধু এই টার্মটা থাকবে f0 ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। শুধু এই টার্মটা থাকবে, বাকি সব কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট গুলোকে আমি 0 করে দিয়েছি, মানে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। শুধু এইখানটায় ওমেগা 0 আছে, তাই জন্য এইখানটায় ওমেগা 0টা এই পার্টটাই আমার থাকছে। এই জায়গাটা বুঝতে পারছো আশা করি। তাহলে এইটাকে আমি কি করতে পারি, এবার এখানে আমি একটা কাজ করব, f0টাকেও আমি তাড়াতে পারি, কারণ f0টাও তো কনস্ট্যান্ট আছে, এটাকেও আমি তাড়িয়ে দিতে পারি। শুধু আমার এই পার্টটা পড়ে থাকবে, f0টাও কনস্ট্যান্ট, তাই এটাকেও আমি সরিয়ে দিলাম, শুধু যেখানে ওমেগা গুলো আছে সেইগুলোকেই রাখতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস, এখানটায় দেখো এই পার্টটা আছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। এবার নিয়ার দ্য অ্যাবজর্পশন ব্যান্ড
নিয়ার দ্য অ্যাবজর্পশন ব্যান্ড দ্যাট ইজ ওমেগা ক্লোজ টু ওমেগা জিরো, যখন ওমেগা জিরোর কাছাকাছি হবে তখন কি হবে, ওমেগা ক্লোজ টু ওমেগা জিরো, তখন ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এইটাকে আমি এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু ওমেগা জিরো প্লাস ওমেগা নিতে পারি। এটা লেখা যেতে পারে তো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওমেগা ইজ ক্লোজ টু ওমেগা জিরো, ওমেগা ইজ ক্লোজ টু ওমেগা জিরো, তাহলে এইটাকে আমি লিখতে পারি টু ওমেগা জিরো, হুইচ ইজ ইকুয়ালস টু টু ওমেগা জিরো মাইনাস ওমেগা। ঠিক আছে, স্যার ক্লোজ হলে তো তাহলে ওমেগা জিরো আর ওমেগা ওয়ানটাও কেটে যায়। কোনটা বুঝলাম না। ওইটা জিরো হয়ে যাবে তো সেটাই। না 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 না, এইটা মানে না না, সেইভাবে নেওয়া যাবে না, এটা অ্যাপ্রক্সিমেট, ওইভাবে ধরা যায় না, ওইভাবে ওই জিনিসটাকে ধরতে পারবে না, জিরো করতে পারবে না, মানে এখানে ছোট হলেও একটা ভ্যালু আছে, বুঝতে পারলে, ছোট হলেও একটা ভ্যালু আছে। ঠিক আছে, এটাকে এইভাবে ধরা যায় না, এটা এখানে এটা থাকবে। এবার তাহলে এটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা আর একটা কেস আছে, তাহলে চলো যদি আমি এটা লিখে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এইটা বসিয়ে দিলে এখানটায় আমি বসিয়ে দাও, এই পার্টটাতে বসালে আমার কি থাকছে, ডিডি ওমেগা অফ, এখানটায় হয়ে যাবে টু ওমেগা জিরো মাইনাস ওমেগা, এই টার্মটা এখানে বসিয়ে দিলাম, টু ওমেগা জিরো মাইনাস ওমেগা, আবার এখানটাও বসাবো, এখানে বসালে কি হয়ে যাবে, ফোর ওমেগা জিরো স্কোয়ার ওমেগা জিরো মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবার এইটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, এইটা ডেরিভেটিভ করলে এটা ইউভি ফাংশন হয়ে যাবে, ইউভি ফাংশনে আমার এই নিচের জিনিসটার হোল স্কোয়ার হবে, আর এটা একটু লেখা চাপ আছে, দাঁড়াও, ইউভি ফাংশন হলে নিচের যে পার্টটা আছে নিচের পার্টটার হোল স্কোয়ার হয়ে যাবে, ওমেগা হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার এটার হোল স্কোয়ার, এই পার্টটা ইকুয়ালস টু জিরো, এখানটায় আমার কি থাকবে, ভি থাকবে, মানে এটা ওমেগা জিরো স্কোয়ার ওমেগা জিরো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার, এইটার সাথে আমার ডিডি ওমেগা অফ টু ওমেগা জিরো ওমেগা জিরো মাইনাস ওমেগা, এই টার্মটা থাকবে, বাপরে জায়গা হচ্ছে না, দাঁড়াও এটাকে নিচে করে দেব, এই টার্মটা এর সাথে প্লাস টু ওমেগা জিরো ওমেগা মাইনাস ওমেগা জিরো, এর সাথে ডিডি ওমেগা অফ এই পার্টটা ফোর ওমেগা জিরো স্কোয়ার ওমেগা জিরো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই এই পার্টটার হোল স্কোয়ার, ফোর ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার, সরি জি জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পুরো জিনিসটা ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো জিনিসটা, এই পার্টটা মানে এই ক্যালকুলেশনটা আই থিঙ্ক বইতে করা নেই, কিন্তু আমি এখানটায় আলাদা করে করে রেখেছি, তাই তোমাদেরকে করাচ্ছি, করে রাখো, কারণ যদি এখান থেকে প্রশ্ন আসে এইগুলো করে দেবে, নম্বর পাবে। ঠিক আছে, জায়গাটা বোঝা গেল তো, এটা নর্মাল ইউভি রুল। এবার একটা জিনিস করি, এই যে ভেতরের পার্টটা আছে না, এবার দেখো এই নিচের পার্টটাকে তো আমি লেফট হ্যান্ড সাইডে জিরোর দিকে নিয়ে চলে যেতে পারবো, তাহলে শুধু উপরের পার্টটাই পড়ে থাকবে,
এইটা তো আমি লেফট হ্যান্ড সাইডে 0 করে দিতে পারবো রাইট হ্যান্ড সাইডে, আর ওপরের পার্টটাই শুধু পড়ে থাকবে। এবার আমি এক কাজ করি, এই টার্মটাকে বার করে নিই আলাদা করে, ডিডি ওমেগা অফ এই যে 4 ওমেগা 0 এই পার্টটা, এটা একটু বড় আছে তো এটাকে বার করে দিই, এটাকে একটু অন্য কালারে করি। নাও ডিডি ওমেগা অফ ওমেগা 0, ডিডি ওমেগা অফ 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা 0 হোল স্কোয়ার, আহা উল্টো হবে সরি, ওমেগা 0 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর কি আছে আমার এখানটায় প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইটা আচ্ছা পুরো এটা করার দরকার নেই, এইটা তো আমি জানি g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার তো আমার 2g ওমেগা বেরোবে, শুধু আমার এই টার্মটাকে বার করার চেষ্টা করি, শুধু এই টার্মটাকে বার করি, এটা কি হচ্ছে দেখা যাক, এটা একটুখানি বড় টার্ম আছে, এইটাকে আমি লিখতে পারি which is equals to ডিডি ওমেগা অফ, যদি আমি ভেঙে নিই, ভাঙলে কি হচ্ছে দেখো 4 ওমেগা 0 স্কোয়ার, এটাকে যদি আমি ভেঙে নিই আমার পাবো হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2 ওমেগা 0 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইটা যদি ডেরিভেটিভ করি which is equals to ডিডি ওমেগা অফ, যদি গুণ করে দিই, গুণ করলে আমি পাবো হচ্ছে গুণ করলে কি পাচ্ছি 4 ওমেগা টু 0 টু দি পাওয়ার 4 ওমেগা 0 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 8 ওমেগা 0 কিউব ওমেগা প্লাস আর কি আছে 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই জিনিসটা আমি পাচ্ছি। এবার এটা ডেরিভেটিভ করলে আমার কি বেরোবে, এটা ডেরিভেটিভ করলে আমার বেরোবে ওমেগা 0 তে এটা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, এখানটায় ওমেগা আছে তাহলে মাইনাস 8 ওমেগা 0 বেরোবে, মাইনাস 8 ওমেগা 0 কিউব বেরোবে, আর এখানটায় 2 নামছে তাহলে 2, তাহলে প্লাস 8 ওমেগা 0 স্কোয়ার ওমেগা, এই জিনিসটা আমার বেরোলো, এইটা বেরোলো এই পার্টটা বেরোলো। তো এটা আমি একটু বার করে নিলাম আলাদা করে, দাস ডিডি ওমেগা অফ, ডিডি ওমেগা না, আমি এই পুরো পার্টটা এই ওপরের অংশটাকে লিখছি, এই ওপরের অংশটাকে লিখছি ইকুয়ালস টু 0 করে, ওপরের অংশটা লিখছি 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিডি ওমেগা অফ 2 ওমেগা 0 মাইনাস ওমেগা, এই একটা টার্ম, তার সাথে কি আছে মাইনাস আছে, আচ্ছা মাইনাস ছিল না প্লাস করেছি, এটা কিন্তু মাইনাস হবে, এটা মাইনাস হবে, সরি এখানটা ভুল হয়েছে, এখানটা মাইনাস করে দিও তো, কারণ ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স হয়, তো মাইনাস হবে এখানটা, এখানে মাইনাস করে দিও, এই জায়গাটা মাইনাস হবে, ঠিক আছে। এখানে তাহলে কি হচ্ছে মাইনাস 2 ওমেগা 0 ওমেগা মাইনাস ওমেগা 0 ওমেগা 0 মাইনাস ওমেগা সরি ওমেগা 0 মাইনাস ওমেগা, তারপর ডিডি ওমেগা অফ এই টার্মটা 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 0 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, এই টার্মটাই আমরা বার করেছি, খেয়াল করে দেখো এই যে এই টার্মটাই আমরা বার করেছি, এইটা বেরিয়েছে প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0 বার করা। এবার ভাঙা যাক which implies, এবার ঠান্ডা মাথায় ভাঙি, ওপরের টার্মটা কি হচ্ছে দেখো, ওপরের টার্মটা যদি আমি ভাঙি এখানটায়, এটা যেমন আছে সেটা লিখে দিই 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, আহা ওমেগা স্কোয়ার হবে, এই টার্মটার সাথে আমার এখানটায় আমি কি পাবো, এখান থেকে আমি পাবো মাইনাস 2 ওমেগা 0 পাবো,
তোমরা করে দেখতে পারো। 2 ওমেগা 0 স্কোয়ার, এটা কনস্ট্যান্ট পুরোপুরি 0 হয়ে যাবে। মাইনাস 2 ওমেগা 0 ওমেগা, ডিডি ওমেগা করো, শুধু আমার মাইনাস 2 ওমেগা 0 পড়ে থাকবে। তো এখানে পাচ্ছি মাইনাস 2 ওমেগা 0। তারপর মাইনাস এইখানটায় এই টার্মটা যেটা আছে এই টার্মটা লিখি, মাইনাস 2 ওমেগা 0 মাইনাস ওমেগা। এবার এই টার্মটা যেটা আছে এইটা আমি বার করে নিয়েছি, এটা আমার আর এইখানটা দেখো এটা আমার বেরোবে 2g0 স্কোয়ার ওমেগা, 2g0 স্কোয়ার ওমেগা বেরোবে। আর এই টার্মটা আমরা বার করে এইটা পেয়েছিলাম মাইনাস 8 ওমেগা কিউব প্লাস 8 ওমেগা 0 স্কোয়ার ওমেগা। তাহলে এইখানটা আমরা একবারে ডেরিভেটিভ করলে আমি পাবো হচ্ছে মাইনাস 8 ওমেগা 0 কিউব, মাইনাস 8 ওমেগা 0 কিউব প্লাস মাইনাস 8 ওমেগা 0 কিউব প্লাস 8 ওমেগা 0 স্কয়ার ওমেগা 8 ওমেগা 0 স্কোয়ার ওমেগা প্লাস 8 ওমেগা 0 স্কোয়ার ওমেগা। আর এখানটায় আমার কি পড়ে থাকছে এই টার্মটা g0 ওমেগা স্কোয়ার প্লাস g0 ওমেগা স্কোয়ার, এই টার্মটা থাকছে। এক সেকেন্ড, এখানটা কিছু গন্ডগোল হচ্ছে মনে হয়। প্লাস 2g0 ওমেগা, এই টার্মটা থাকছে ইকুয়ালস টু 0। তো এবার ক্যালকুলেট করি which is equals to which implies, এটাকে যদি আমি গুণ করি এই হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে আমার এখানটা দাঁড়াবে হচ্ছে 4 ওমেগা 0 স্কোয়ার, 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2 ওমেগা 0 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস g0 ওমেগা স্কোয়ার g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 0 ও হ্যাঁ, এখানটায় দুটোর মধ্যে থেকে এক কাজ করা হয়েছে, দুটোর মধ্যে থেকে মাইনাস 2 ওমেগা 0 কে আমি কমন নিয়ে লেফট 0 করে দিতে পারি। খেয়াল করো, দুটো থেকে মাইনাস 2 ওমেগা 0 কমন নিতে পারি, কমন নিয়ে আমি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা আমার 0 হয়ে যাবে। তাহলে আমার শুধু উপরে এই টার্মটাই পড়ে থাকবে। আর এখানে কি থাকবে, ওমেগা মাইনাস ওমেগা 0 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা 0 ইন্টু এই পার্টটা মাইনাস 8 ওমেগা 0 কিউব প্লাস 8 ওমেগা 0 স্কোয়ার ওমেগা, আর এখানে পড়ে থাকছে প্লাস 2g0 স্কোয়ার ওমেগা ইকুয়ালস টু 0। তাহলে যদি ভেঙে দিই 8 ওমেগা 0 টু দি পাওয়ার 4 মাইনাস 8 ওমেগা 0 কিউব ওমেগা প্লাস 4 ওমেগা 0 স্কয়ার, 8 হবে না 4 হবে না, ওটা কোনটা 4 ওমেগা 0 টু দি পাওয়ার 4 হবে। সরি 4 হবে, 4 হবে ওমেগা 0 স্কয়ার প্লাস g0 ওমেগা 0 স্কয়ার ওমেগা স্কয়ার, সরি g0 স্কয়ার ওমেগা স্কয়ার। এখানে যদি করি প্লাস দুটো টার্ম আসবে, বাবা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখি দাও। একটা হচ্ছে ওমেগা 0 যদি গুণ করি তাহলে আমার হয়ে যাচ্ছে 8 মাইনাস 8 ওমেগা 0 টু দি পাওয়ার 4 মাইনাস 8 ওমেগা 0 টু দি পাওয়ার 4, তারপর আছে প্লাস 8 ওমেগা 0 কিউব ওমেগা প্লাস 2g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, 2g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই সরি 20 ওমেগা 0 2g0 স্কোয়ার ওমেগা
ওমেগা 0, এটা একটা পেলাম। নেক্সট কি টার্ম আসছে, নেক্সট টার্ম যদি আমি মাইনাস ওমেগা গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস 8 ওমেগা ওমেগা 0 কিউব ওমেগা প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 8 ওমেগা ওমেগা 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানটায় থাকছে প্লাস 2 প্লাস না প্লাস না মাইনাস হয়ে যাবে মাইনাস 2 g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ভাঙলাম, এবার ভেঙে এবার এটাকে ক্যালকুলেট করে দেখি কি পড়ে থাকছে, কি পড়ে থাকছে সেটা দেখতে হবে। আচ্ছা, কে কে কাটছে দেখা যাক, এখানটাকে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস 4 ওমেগা 0 স্কোয়ার একটা ওমেগা 0 টু দি পাওয়ার 4 এই টার্ম একটা থাকবে, এইটা কেটে যাবে, যারা কাটছে তাদেরকে কেটে দিই, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে। আর কি কাটছে, আর কিছু তো কাটছে না দাদা। না আচ্ছা এখানে মাইনাস এইটা 4, ওটা 4 হবে, মাইনাস হবে, এটা মাইনাস 4 ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার একটা থাকলো এই দুটো থেকে, এইখান থেকে এইটা যদি যায় তাহলে মাইনাস g0 ওমেগা g0 স্কোয়ার ওমেগা স্কোয়ার একটা থাকবে এই দুটো থেকে। আর কি পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো প্লাস 8 ওমেগা 0 কিউব ওমেগা প্লাস 2 g0 স্কোয়ার ওমেগা 0 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে, সবগুলোর মধ্যে থেকে তিনটে পার্ট থেকে ওমেগা 0 স্কোয়ার কমন নেওয়া যায়। তিনটে থেকে না না কিন্তু এখানে কি কিছু এমন 2 আছে, 2 পুরোটা থেকে কমন নেওয়া যায়। না 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 সেটা না, g0 স্কোয়ার আছে না, g0 স্কোয়ার ওমেগা, আরেকটা কি থাকবে, তাহলে তো পুরো থাকছে। এই পার্টটা না আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, মানে আমি যে এইভাবে এখানে যেভাবে ক্যালকুলেশন করেছিলাম আমার একটা পার্ট মিস হয়ে গেছিল, বা এখন আমি এটা করতে গিয়ে ধরা পড়লো, একবার তাও আমি একবার চেক করে দেখি, দাঁড়াও এইটা নিলাম এখানে বসিয়েছি, ঠিক আছে ও শিট, সরি বুঝতে পেরেছি, এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে একটা কেস আছে, এই যে পার্টটা আছে না, যেহেতু আমার এখানটায় একটা জিনিস আমি এই জায়গাটা আমি ভুল করেছি নাকি, এটা না 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 এক সেকেন্ড দেখে বলছি, দাঁড়াও এখানটা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সব জায়গায় না, যেখানে g0 আছে, এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার মধ্যে যেখানে যেখানে একটা জিনিস এখানটায় as omega is very close equals to omega 0, ওমেগাটা যেহেতু আমার
ওমেগা জিরো সমান আমরা এখানটায় কি করব, আমরা এখানে করব কি, যেখানে যেখানে জি জিরো স্কোয়ার আছে ওটাকে আমি, এই জিনিসটা ধরা হয়েছে জি জিরো স্কোয়ার ধরে নিতে হবে। এটা সব জায়গায় হবে না, যেখানে ওমেগা জিরোর সাথে মাইনাস ওমেগা হচ্ছে সেখানে কিন্তু আমি করব না, এই জায়গাটা আমার একটু ভুল হয়েছিল। যেখানে 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 ওমেগা জিরোর সাথে ওমেগা মাইনাস হচ্ছে সেখানে আমি কিন্তু ওমেগার জায়গায় ওমেগা জিরো বসাবো না, কিন্তু জি জিরো স্কোয়ার যেখানে যেখানে আছে সেখানটায় আমি ওমেগার জায়গায় ওমেগা জিরো, এইটা আমরা একটা ধরে নেব। তার ফলে কি হবে দেখো, এইখানটায় একটা ওমেগা জিরো চলে আসবে আর এখানটায় একটা ওমেগা জিরো চলে আসবে। এর ফলে এবার দেখো ইকুয়েশনটা ইজি হয়ে যাবে, এইখানটা জিরো এসে গেল আর এই পার্টটায় আমার জিরো এই পার্টটা আমার আউট হয়ে গেল, খেয়াল করে দেখো, কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এইটা যেহেতু জিরো চলে এসেছে, তুমি এটার উপর যখন ডেরিভেটিভ করবে এই পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এইটা কনস্ট্যান্ট ধরতে পারো। বুঝতে পারলে? এই জায়গাটা আমার ভুল হয়েছিল, এই জায়গাটা আমি মিস করে গেছিলাম। এই জায়গাটা বুঝতে পারলে কি না বলো? হ্যালো, হ্যাঁ যেখানে বুঝতে পেরেছি। যেখানটায় এই পার্টগুলো আছে ওমেগা স্কোয়ার আছে ওখানে আমি ওমেগা জিরো বসিয়ে দেবো, কিন্তু যেখানে ওমেগা জিরো মাইনাস ওমেগা আছে সেখানে কিন্তু বসাবো না, তাহলে আমার ক্যালকুলেশনটা করা যাবে না। এটা আমরা একটা অ্যাজাম্পশন নিচ্ছি, যেহেতু ওমেগা ইজ ক্লোজ টু ওমেগা জিরো, তো এর ক্ষেত্রে এই পার্টটা যেটা আছে সেটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে তার ডেরিভেটিভ জিরো হবে। তো এক্ষেত্রে দেখো এই ডেরিভেটিভের ফলে এই পার্টটা আর থাকছে না, এবার ইকুয়েশনটা ইজি হয়ে যাবে, এই জায়গাটা আমার মিস হয়ে গেছিল। তাহলে এই টার্মটা থাকছে না, ইকুয়ালস টু জিরো, আর এইখানটায় ওমেগা জিরো একটা থেকে যাচ্ছে। এবার ক্যালকুলেট করলে জিরো স্কোয়ার থাকছে, বাকি এই পার্টটা থাকবে না। তাহলে তো ওই -4 ω0⁴ -4 ω0² আর 8 ω0³ আর ওমেগা থাকবে। এই অবধি থাকছে, এই দুটো থাকছে, আর থাকছে হচ্ছে যখন আমি মাইনাস ওমেগাটা গুণ করবো, এই মাইনাস ওমেগাটা গুণ করলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 8 ω0³। ও এটা তো নিয়েইছি নাকি, দাঁড়াও, ω0⁴ এটা নিয়েছি। তবে এখানে জি0² ω0² ওই পার্টটা তো থাকবে না দাদা। হ্যাঁ, কোনটা জি জিরো, না এটা এটা আপাতত থাকছে, এটা তো ডেরিভেটিভ হয়নি ও না, এটা ডেরিভেটিভ হয়নি। ও হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এইটা থাকছে, তাহলে এখানটায় যদি আমি করি ω0² এটা পেয়েছি, তাছাড়া ω³ হ্যাঁ ঠিক আছে, এটা আছে মাইনাসে মাইনাসে প্লাস ω0³ ω0³ 8 ω0³ ওমেগা, আর মাইনাসে প্লাসে মাইনাস, এটা হয়ে যাবে 8 ω0² ওমেগা²। এই জিনিসটা ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এইটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা আসার পর আমরা করব কি, এবার আমরা এখান থেকে দেখো কি কি কাটতে পারি। এই যে এই দুটোকে কেটে এই দুটোকে যদি আমি কেটে দিই তাহলে আমার কি হচ্ছে, এখানটা একটা -4 ω0⁴ একটা টার্ম থাকবে, -4 ω0⁴। এই টার্মটা কেটে জিরো হয়ে যাবে, এই দুটো টার্ম। -4 ω0² -8, তাহলে এখানে আমার থাকছে -4 ω0² ওমেগা², এই টার্মটা থাকছে, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এই দুজনে মিলে আমার থাকছে +16 ω0³ ওমেগা মাইনাস জি0² ω0² ইকুয়ালস টু জিরো। এই টার্মটা আমরা পাচ্ছি, এখান থেকে তোমরা খেয়াল করতে পারো
এই টার্মটা থেকে সবার মধ্যে থেকে খেয়াল করো কি কমন নেওয়া যেতে পারে, ওমেগা জিরো স্কোয়ার সবার মধ্যে থেকে কমন নেওয়া যেতে পারে। তাহলে এবার এখান থেকে আমি ওমেগা জিরো স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে -4 ওমেগা স্কোয়ার -4 ওমেগা জিরো স্কোয়ার কমন নিয়েছি -4 ওমেগা স্কোয়ার, এখানটায় +16 ওমেগা, কিছু একটা ভুল করলাম, ওমেগা কিউব কি হলো, তাহলে ওটা কেটে যাবে না, 8 ওমেগা 0 কিউব ওমেগাটা আর হ্যাঁ পরের ওমেগা, 8 না না ঠিকই, প্লাস 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 মাইনাস কেন, দুটোই প্লাস আছে তো, দুটোই তো প্লাস আছে। ওপরের লাইনটা দেখো। হ্যাঁ এইটা কাকে, হ্যাঁ এই দুটো কেটে দিয়েছি, এই দুটো কেটে দিয়েছি তো, এই দুটো তাহলে তো 8 ও হবে, ও শুধু তাহলে 8 8 হবে না। থাকবে, তার তারিখা, সরি 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 সরি, কি এইটা থাকছে, এই দুটোর স্যার থার্ড মাইনাস, লাইনটা 16 ওমেগা কিউব, ওটা হবে না, ওটা হবে 8 ওমেগা কিউব। এইট হবে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভুলে গেছি। এই একটা কেটে যাচ্ছে, এই দুটোকে কেটে দিতে হয়েছে, খেয়াল রাখতে হবে, এই দুটো বাদ গেছে, এইটা থাকছে মাইনাস, আর এটা তো এটার সাথে গেছে, এইটা পরে থাকবে, আচ্ছা এটা প্লাস হবে সম্ভবত, না হ্যাঁ ওটা প্লাস হবে, এটা প্লাস প্লাস হবে। তাহলে এবার হ্যাঁ, এবার যদি আমি ওমেগা জিরো সরিয়ে দিই, তাহলে আমার কি থাকছে, এখানটায় 8 ওমেগা জিরো ওমেগা প্লাস জি জিরো স্কোয়ার ইকুয়ালস টু 0, এই টার্মটা আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, which is equals to 4 ওমেগা জিরো স্কোয়ার, 4 ওমেগা জিরো স্কোয়ার প্লাস 4 ওমেগা স্কোয়ার মাইনাস 8 ওমেগা জিরো ওমেগা ইকুয়ালস টু জি জিরো স্কোয়ার। লেখা যেতে পারে এটা, 4 আমি কমন নিয়ে নামিয়ে দিই, 4 কমন নিয়ে নামিয়ে দিলে কি পাচ্ছি, ওমেগা জিরো স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা জিরো ওমেগা ইকুয়ালস টু জি জিরো স্কোয়ার বাই 4। বাই 4। এটা হোল স্কয়ার হয়ে এটা কি বেরোলো, ওমেগা জিরো ওমেগা মাইনাস ওমেগা 0 মাইনাস ওমেগা ওমেগা 0 মাইনাস ওমেগা হোল হোল স্কোয়ার স্কয়ার। ইকুয়ালস টু জি জিরো স্কোয়ার বাই 4। স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলে আমি পাচ্ছি ওমেগা, এইটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, এইটাকে ইকুয়ালস টু জি প্লাস মাইনাস জি জিরো বাই 4, সরি জি জিরো বাই 2, এইটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এইটা মনে রাখতে পারো। তাহলে কি কি কোন কোন ফ্রিকোয়েন্সিতে আমার n ম্যাক্সিমাম হবে, thus n will be maximum at, for frequencies দুটো ফ্রিকোয়েন্সি হবে, একটা ওমেগা 1 হবে, ওমেগা 1 ইকুয়ালস টু কি হবে, এইটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, তাহলে ওমেগা 0 মাইনাস জি জিরো বাই 2 and ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস জি জিরো বাই 2, একটা ছোট একটা বড়, এই দুখানা ফ্রিকোয়েন্সির জন্য আমার n ম্যাক্সিমাম হবে, এই দুখানা ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস জি জিরো বাই 2 আর ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস জি জিরো বাই 2, ঠিক আছে। আর এই দুটো ডিফারেন্স বিটুইন দিস, এই ফ্রিকোয়েন্সি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, সরি একটা জিনিস ভুল বললাম, এটা ম্যাক্সিমাম হবে না, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ফর ফ্রিকোয়েন্সিস এই দুটো ফ্রিকোয়েন্সি, প্রথমটা যেটা আছে এটার জন্য ম্যাক্সিমাম হবে, এইটার জন্য আমার ম্যাক্সিমাম হবে, আর এইটার জন্য আমার মিনিমাম হবে।
এটা মাথায় রাখবে। এই দুটো ফ্রিকোয়েন্সি যে পাওয়া গেল, প্রথমটার জন্য আমার এনটা ম্যাক্সিমাম হবে, দ্বিতীয়টার জন্য এনটা আমার মিনিমাম হবে। আর এই দুটো ফ্রিকোয়েন্সিতে এই সেপারেশন কত হবে, সেপারেশন বিটুইন দিস টু ফ্রিকোয়েন্সিস, between these two frequencies, in frequency scale, frequency scale সেটা হচ্ছে ওমেগা 1, ওমেগা 1 না, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করে দেখবে ইকুয়ালস টু G0 বেরোবে। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করবে, G0 বেরোবে। এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এটা একটু মাঝামাঝি লিখি, সাইডে হয়ে গেছে, বাজে লাগছে। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইকুয়ালস টু G0। এই দুটো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এইটা গেল আমার এর। আর এক্ষেত্রে দ্য অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট কত হবে, দ্য অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট এর ভ্যালু কত হবে? অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট হচ্ছে nk at omega 1 and omega 2। অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিজ nk টা হচ্ছে অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিজ, ওই কমপ্লেক্স পার্টটা বা সরি ইমাজিনারি পার্টটা, তাদের ভ্যালু ওমেগা 1 আর ওমেগা 2 তে কত হবে? খেয়াল করে দেখো, nk ওমেগা 1, nk at omega 1 সেটা কত হবে? nk এর ফর্মুলাটা আমার কি ছিল? nk এর ফর্মুলা ছিল এই জিনিসটা, n স্কয়ার বাই 2m বাই 2 এপসাইলন 0 mn0 স্কয়ার। এখানটায় কি ছিল তাছাড়া? f0 g0, এখানটায় ওমেগা ছিল, এখানটায় ওমেগা 1 হয়ে যাবে, ওমেগার জায়গায় ওমেগা 1 হয়ে যাবে। এখানটায় আমার কি হবে? ওমেগা n কে ওটা n0 হবে না? কোনটা n কে ওই, হ্যাঁ ওটা n0 হবে না, হ্যাঁ n0 স্কয়ার। সরি n0 ইয়েস, এটা স্কয়ার হোল স্কয়ার প্লাস g0 স্কয়ার ওমেগা 1 স্কয়ার। খেয়াল করো, যতগুলো ওমেগা ছিল সবার জায়গায় আমি ওমেগা 1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যতগুলো ওমেগা ছিল সবার জায়গায় আমি ওমেগা 1 বসিয়েছি। এবার ওমেগা 1 বসিয়েছি, as omega 1 is close to omega 0, we can write omega 0 square minus এই একই কেস, omega 0 square minus omega 0 square minus omega 1 square। এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? ঠিক আগে যেরকম ধরেছিলাম, 2 omega 0 omega 0 minus omega 1। thus nk যেটা আছে, nk omega 1 সেটা কত হয়ে যাবে? nk 1 টা কত হয়ে যাবে? এইটা বসিয়ে দাও, কি হয় দেখো, n স্কয়ার বাই 2 এপসাইলন 0 mn0, এখানটায় f0 g0 যেমন আছে লিখবো, f0 g0 ওমেগা 1 বাই এখানটায় আমার হয়ে যাবে, এইখানটায় এই পার্টের জায়গায় আমি এটা লিখে দেবো, তাহলে আমার হয়ে যাবে 4 ওমেগা 0 স্কয়ার, এটা আমার হয়ে যাবে 4 ওমেগা 0 স্কয়ার ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা 1 স্কয়ার হোল স্কয়ার প্লাস সরি এই হোল ভেতরে থাকবে না, ভেতরে স্কয়ার থাকবে না, প্লাস এখানটায় g0 স্কয়ার, ওমেগা 0 স্কয়ার ছিল তো, ওমেগা 1 স্কয়ার ছিল তো, এটাকে আমি ওমেগা 0 স্কয়ার করে দেবো। কেন ওমেগা 0 স্কয়ার করলাম? কারণ ওমেগা 1 ইজ ক্লোজ টু ওমেগা 0, যেখানে যেখানে g0 থাকবে সেখানে g0 এর সাথে আমি ওমেগা
জিরো ধরে নেব। তাহলে এই যে যেটা পেলাম, এবার তোমরা একটু খেয়াল করে দেখো ওমেগা জিরো মাইনাস ওমেগা ওয়ানটা কি, জি জিরো বাই ফোর কিনা, সরি জি জিরো বাই টু। হ্যাঁ G0। তাহলে এন স্কোয়ার বাই টু এপসাইলন জিরো এম এন জিরো এফ জিরো জি জিরো ওমেগা ওয়ান বাই ফোর ওমেগা জিরো স্কোয়ার, এখানটায় আমার হয়ে যাবে জি জিরো বাই, এটা হয়ে যাবে জি জিরো বাই টু হোল স্কোয়ার প্লাস জি জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা ফোর হবে, ফোর ফোর কেটে যাবে, কি থাকছে জি জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার, জি জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার। তাহলে এটাকে কেটে কুটে আমার পড়ে থাকবে এন স্কোয়ার বাই টু এপসাইলন জিরো এম, একটু নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে। জি জিরো ওমেগা ওয়ান বাই টু জি জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার, টু জিরো জিরো স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার। আচ্ছা এইখানটায় ও জি জিরো যেখানে যেখানে ওমেগা ওয়ান আছে, ও জি জিরো ওমেগা ওয়ান, সেখানে আমি ওমেগা জিরো নিতে পারি, এখানেও জি জিরো নিয়ে নেব, এখানে ওমেগা জিরো নেব। যেখানে যেখানে জি জিরো ওমেগা ওয়ান আছে সেই সব জায়গাতে শুধু একমাত্র ওমেগা জিরো মাইনাস ওমেগা ওয়ানটাকে জিরো করবো না, বাকি সব যেখানে একা ওমেগা ওয়ান আছে সেখানে আমি ওমেগা জিরো ধরতে পারি, এইগুলো ওমেগা জিরো হয়ে যাবে। তাহলে দেখো ইকুয়েশনটা কিছু একটা চেনা চেনা লাগছে কি, এটা ইকুয়ালস টু হাফ এন স্কোয়ার বাই টু এপসাইলন জিরো এম এন জিরো এফ জিরো বাই জি জিরো ওমেগা জিরো। একটু চেনা চেনা লাগছে ইকুয়েশনটা? দাদা ম্যাক্সিমাম একদম একদম। অ্যাবজর্পশনের তাহলে এন কে ওমেগা যেটা ওমেগা ওয়ান, সেটা অ্যাকচুয়ালি হবে আমার হাফ অফ এন কে ম্যাক্স, এন কে ম্যাক্সিমাম আমরা বার করেছিলাম, তার অর্ধেকের সমান। সিমিলারলি উই ক্যান শো যখন এন কে টু বার করব, এন কে ওমেগা টু, সেটাও আমার একই জিনিস বেরোবে, ওয়ান বাই টু এন কে ম্যাক্স, এন কে ম্যাক্স সিমিলারলি বেরোবে। তাহলে এটা কি হচ্ছে, thus the refractive index is maximum, thus we find that, এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, thus we find that refractive index is maximum or minimum refractive index is maximum or minimum at points where absorption coefficient is half of its maximum, half of its maximum। half of its maximum। absorption coefficient এটা লিখে রাখি nk, absorption coefficient nk is half of its maximum। ঠিক আছে, তো এইটা আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন পেলাম। এর একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু দেখিয়ে দিই, এই যে যে পার্টগুলো করলাম তার একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ দেখবে বইতে দেওয়া রয়েছে।
হুম এই যে গ্রাফটা আছে এটা এরকম আসবে, আচ্ছা, মাঝখান দিয়ে আরেকটা যাবে। এটা ম্যাক্সিমাম পয়েন্টটা, এই ম্যাক্সিমাম যেখানে হচ্ছে সেটা হচ্ছে ওমেগা জিরো, এইখানটায় হচ্ছে আমার ওমেগা ওয়ান, আর এই পয়েন্টটা হচ্ছে আমার ওমেগা টু। এই যে এইটা হচ্ছে আমার এন কেটা, এই অংশটা হচ্ছে এন কেটা, আর এই অংশটা হচ্ছে আমার এনটা। দুটোই আমি এঁকেছি, এন কেটাও আঁকছি, এনও আঁকছি। এই পয়েন্টটা হচ্ছে ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে ওয়ান। ভ্যারিয়েশনটা খেয়াল করো, এনকেটা, এনকে যেটা আছে অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট, এটা আমার ইনক্রিজ করছে, ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ওমেগা জিরোতে, আর ওমেগা ওয়ান আর ওমেগা টুতে ম্যাক্সিমামের অর্ধেক। এই ওমেগা ওয়ান আর ওমেগা টুতে ম্যাক্সিমামের অর্ধেক, এটা তাহলে আমরা, তোমরা খেয়াল রাখবে এটা হচ্ছে হাফ অফ ম্যাক্সিমাম, হাফ এনকে ম্যাক্স, হাফ এনকে ম্যাক্স, আর এই অংশটা হচ্ছে আমার এনকে ম্যাক্স। ছবিটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এইটা হচ্ছে আমার এনকে ম্যাক্স, এটা হচ্ছে আমার এনকে ম্যাক্স, আর এইটা হচ্ছে হাফ অফ এনকে ম্যাক্স, যেখানে আমার ওমেগা ওয়ান ওমেগা টু হচ্ছে। আর যদি আমি গ্রাফটা এটার দেখি, এন এর গ্রাফ দেখি, এন এর গ্রাফটা এরকম হবে, এটা একটু বড় করতে হবে। এন এর গ্রাফটা কিরাম হবে দেখে রাখো, এন এর গ্রাফটা যেটা আছে সেটা আমার এখান থেকে বাড়বে, ওমেগা ওয়ানে গিয়ে আমার ম্যাক্সিমাম হবে, ওমেগা ওয়ানে গিয়ে ম্যাক্সিমাম হবে, এখানটায় গিয়ে আমার জিরো হবে, তারপর নেগেটিভ হয়ে যাবে, তারপর এখানটায় গিয়ে আবার মিনিমাম হবে। আহা, এখানে ম্যাক্সিমাম, আহ দাদা কেটে কেটে আঁকো। হ্যাঁ সেটা, হ্যাঁ সেটাই ঠিক হয়তো। এইটা এখানে এরকম, তাহলে এইখানটা একটা জিনিস দেখা যাচ্ছে, এই পয়েন্টের মানে ওমেগা জিরোর থেকে যখন আমার বেশি হয়ে যাচ্ছে না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু লেস দেন ওয়ান হচ্ছে, এই জায়গাটা একটা কেস আসছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার লেস দেন ওয়ান হয়ে যাচ্ছে। এই গ্রাফটা বইতে দেওয়া রয়েছে, ঠিক এই গ্রাফটাই, এইটা হচ্ছে এন, এই অংশটা হচ্ছে এন এর সবুজটা, আর সবুজটা হচ্ছে এন এর গ্রাফ, আর নীল যেটা আছে সেটা হচ্ছে আমার এনকে, বা নীল যেটা আছে সেটা হচ্ছে এনকে এর গ্রাফ, নীল যেটা আছে সেটা হচ্ছে আমার এনকে এর গ্রাফ। আচ্ছা, এবার এই জায়গাটা কেন হচ্ছে সেটা একটুখানি হালকা করে বলে দিই, যে এটা হচ্ছে হাফ অফ এনকে ম্যাক্স, হাফ অফ এনকে ম্যাক্স,
এটা এনকে ম্যাক্স, এটা হচ্ছে হাফ অফ এনকে ম্যাক্স, এইদিকে আমার এনটা আছে। এই গ্রাফটা বইতে আছে, দেখো বইতে এইভাবে দেওয়া রয়েছে, এন এর গ্রাফ আর এনকে এর গ্রাফ, ঠিক আছে? তো এনকেটা ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা জিরোতে, আর এনটা আমার 1 হয়ে যাচ্ছে অ্যাট ওমেগা জিরোতে। কিন্তু ওমেগা জিরো যেমনি ইনক্রিজ হচ্ছে আমার কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। এই জিনিসটা ইউভি লাইট, এক্সট্রিম ইউভি লাইটের ক্ষেত্রে দেখা যায়। এক্সট্রিম ইউভি লাইটের আমরা কি জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি কখনো 1 এর কম হতে পারে? এন যেটা প্রতিসারাঙ্ক, এটা কি 1 এর কম হয়? আমরা অপটিক্সে কি পড়েছিলাম? না দাদা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 এর কম হয়ে যেতে পারে, এক্ষেত্রে দেখা যাচ্ছে 1 এর কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যেতে পারে। কখন? কার ক্ষেত্রে হয়? এক্সট্রিম ইউভি লাইটের ক্ষেত্রে হয়, এক্সট্রিম ইউভি লাইটের ক্ষেত্রে হয়। এইটা এখানে দেখা যাচ্ছে যখন আমার ওমেগা, সব সময় হয় না, এই ব্যান্ডটার মধ্যে হয়। আর এই ব্যান্ডটাতে তোমরা দেখো যত ওমেগা আমার ইনক্রিজ হচ্ছে আমার কিন্তু কি হচ্ছে, আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ হচ্ছে। তার মানে এই অংশটা আমার অ্যানোমালাস ডিসপারশনকে রিপ্রেজেন্ট করে, এই অংশটা, এইটা আমার অ্যানোমালাস ডিসপারশনকে রিপ্রেজেন্ট করে। এই অংশটা আমার অ্যানোমালাস ডিসপারশনকে রিপ্রেজেন্ট করে। যেখানে আমার এনটা কি হচ্ছে, কম হচ্ছে। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাও প্রশ্নই আসে যে কখনো কি হতে পারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার 1 এর থেকে কম হতে পারে লাইট। ইন কেস অফ এক্সট্রিম ইউভি লাইট, UV light n is less than 1, n যেটা আছে সেটা আমার less than 1 হবে for glass। না, তার ওই কথাটা মিস হয়ে গেছে, through glass, passing through glass, কারণ আমাকে এখানটায় মিডিয়ামটা ধরতে হবে, পাসিং। স্যার এক্সট্রিম বলতে কি ইন্টেন্সিটি বোঝাচ্ছে? না না, এক্সট্রিম বলতে হচ্ছে মানে গামার দিকে যাচ্ছে, ইউভি এর পরে কি আগে কি আছে, এক্স রে দিকে, হ্যাঁ। মানে এক্সট্রিম ইউভি বলতে ওইখানে আরো মানে এক্স রে দিকে যাচ্ছে এক্সট্রিম ইউভি, বুঝতে পারছো? তো তার ক্ষেত্রে n is লেস দেন 1 হয়ে যায়, এটা একটা কেস আছে। কেন হয়? তার কারণ হচ্ছে যে যখন আমার ওমেগার কাছাকাছি, ওমেগা জিরোর কাছাকাছি আমি পৌঁছে যাই, কিন্তু ওমেগা জিরোর থেকে আমার ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, মানে এরম জায়গায়, মানে সরি কম থাকে, ওমেগা জিরোর থেকে আমার ফ্রিকোয়েন্সি কম থাকে, তখন আমার ইলেকট্রনগুলো কিন্তু যেই দিকে আমার ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, ইএম ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে কাজ করছে, কথার কথা বলছি, যে ইলেকট্রিক ফিল্ডটা ধরো আমার এইদিকে কাজ করছে, তো ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবে উল্টো দিকে যাবে, উল্টো দিকে আমার যাবে ইলেকট্রনসগুলো, ঠিক কি না? তার মানে এরা ডিফারেন্ট ফেজে থাকবে। এবার এই ইলেকট্রনগুলো যেহেতু আমার এই জড়ো হবে, তার ফলে কি হবে বলতো, আমার একটা রিভার্স ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমার এই যে এখানটায় যদি আমার ইলেকট্রন জড়ো হয়ে যায় আর এখানটায় যদি আমার পজিটিভ চার্জ নিউক্লিয়াস থাকে, তাহলে একটা রিভার্স ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক কি না? একটা রিভার্স ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আরেকবার বলো ওই রিভার্স ইলেকট্রিক ফিল্ডটা। গেসটা হচ্ছে কি, যে যখন এটা হচ্ছে ইএম ওয়েভের ইলেকট্রিক ফিল্ড, কথার কথা আমি বলছি যে একটা অ্যাটম, মানে যে মিডিয়ামটা আমি ধরেছি, সেই মিডিয়ামের মধ্যে একটা অ্যাটম রয়েছে, অ্যাটমের কি আছে, নিউক্লিয়াস আছে। এবার যখন এই অ্যাটমের মধ্যে দিয়ে আমার ইএম ওয়েভটা যাচ্ছে, কথার কথা এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, ইএম ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে যদি কাজ করে, তো ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে যায়, ঠিক কি না? ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে চলে যাবে, তো ফোর্স তার উপর উল্টো দিকে, তাহলে ইলেকট্রনগুলো নেমে গেল। এবার ইলেকট্রনগুলো যদি নেমে যায়, মানে ইলেকট্রনগুলো নিচে যাওয়ার জন্য আমার এখানে কি হবে, একটা উল্টো অপোজিট ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না, একটা অপোজিট ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেহেতু এই চার্জ ডিস্ট্রিবিউশনটা হয়েছে বলে। এই ইলেকট্রিক ফিল্ডটা ইএম ওয়েভের ইলেকট্রিক ফিল্ডকে ক্যান্সেল করে দেবে বা কমিয়ে দেবে। এই কমিয়ে দেওয়ার ফলে হবে কি, আমার যে ইএম ওয়েভের ভেলোসিটিটাও ডিক্রিজ করবে, বোঝা গেল? ফেজ ভেলোসিটিটা ডিক্রিজ করে যাবে।
তো ফেজ ভেলোসিটি যদি ডিক্রিজ করে যায় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সি বাই ভি। তো ভি যেহেতু আমার কমে গেছে, ভি যেহেতু আমার ডিক্রিজ করছে বা কমে গেছে, তাই জন্য সেক্ষেত্রে আমার এনটা গ্রেটার দেন 1 হচ্ছে, এন আমার গ্রেটার দেন 1। বোঝা গেল? কিন্তু যখন আমার ওমেগা বিকামস গ্রেটার দেন ওমেগা জিরো, সেক্ষেত্রে অ্যাবজর্পশন হয়, যখন ওমেগা আমার ওমেগা জিরোর থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, তখন যে এই চার্জগুলো আছে, তখন যেহেতু এনার্জিটা অনেক পরিমাণ অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই চার্জগুলো কিন্তু আর ফিল্ডকে ফলো করে না, তার ফলে হয় কি উল্টো দিকে চলে যায় চার্জগুলো। যেহেতু এইখানে এই পয়েন্টে ওমেগা গ্রেটার দেন ওমেগা জিরোতে আমার অ্যাবজর্পশন হচ্ছে, চার্জগুলো আর কি হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের দিকেই চলে যায়, কারণ এই ক্ষেত্রে আমার এনার্জিটা প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে নিচ্ছে। এক্ষেত্রে যখন আমার রেজোনেন্স ক্রিয়েট হচ্ছে, তখন হচ্ছে কি প্রচুর পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে, তার ফলে হয়তো ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে এইদিকে ইলেকট্রিক ফিল্ড থাকলেও ইলেকট্রনগুলো আমার উপরের দিকেই চলে যাচ্ছে, আর যে এক্সেস ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা এই ইলেকট্রিক ফিল্ডটাকে কি করছে, ইনক্রিজ করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? এটা কেন হচ্ছে, কারণ যখন আমার ওমেগা ইজ ভেরি ভেরি ক্লোজ টু ওমেগা জিরো হচ্ছে, সেই পয়েন্টে গিয়ে আমার কি হচ্ছে, আমার এনার্জি অ্যাবজর্ব হচ্ছে। এনার্জি অ্যাবজর্ব হওয়ার ফলে, এনার্জি অ্যাবজর্ব হচ্ছে বলে বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তার ফলে হয়তো ইলেকট্রনগুলো এত বেশি এনার্জি পেয়ে যাচ্ছে যে তারা যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেই দিকেই চলে যাচ্ছে। বোঝা গেল কেসটা? কারণ প্রচুর পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে তো ওরা। তো এর ফলে হচ্ছে কি, এক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হচ্ছে সেটা আমার এই ইলেকট্রিক ফিল্ড মানে এই অরিজিনাল ইলেকট্রিক ফিল্ড বা সরি এই কি বলে ইএম ওয়েভের ইলেকট্রিক ফিল্ডটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে ভি ডিক্রিজ করছে, সরি ভি ডিক্রিজ না, ভি এর ক্ষেত্রে ইনক্রিজ করবে, ভি ইনক্রিজ করছে, আর এন যেটা আছে সেটা আমার লেস দেন 1 হয়ে যাচ্ছে, কারণ এন প্রপোর্শনাল টু 1/v, যত ভি বাড়বে এন কমবে। এইটা ঘটছে কোথায়? ঠিক এই পয়েন্টে এই ঘটনাটা ঘটছে, এই পয়েন্টে ঠিক ঘটনাটা ঘটছে জাস্ট ওমেগা জিরোর কাছাকাছি, কারণ এই পুরো অঞ্চলটা হচ্ছে ওমেগা জিরোর কাছাকাছি অংশ, বাট যে পয়েন্টে আমার ওমেগা ইজ গ্রেটার দেন ওমেগা জিরো। বোঝা গেল এই ব্যাপারটা? এই জিনিসটা লেখা আছে, আমি লেখাটা আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? এই পার্টটা লিখলাম না এখানে। মোটামুটি বোঝা গেল তো এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, আজকে এই অবধি থাকুক। হ্যাঁ।